মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ায় আসার পর আব্বা জানের চেহারা দেখেন নাই। নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় আব্বা জান হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যায়। আম্মা জান মা আমেনা বয়স যখন 6 বছর হয়, নবীজির যখন 6 বছর বয়স হয়, আম্মা জান মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বাবার স্নেহতা পায় নাই, বঞ্চিত হয়ে গেলেন। 2 নম্বরে মক্কা মাতুল মুকাররমার পথা ছিল মক্কা শহরে যে বাচ্চারা জন্মগ্রহণ করত, মাত্র কয়েকদিন মা, যেই মা গর্ভধারিণী মা, ওই মায়ের স্তন থেকে কয়েকদিন দুধ পান করতেন। তারপর মক্কা থেকে বিভিন্ন গ্রাম গঞ্জে মানুষ এই বাচ্চাদেরকে নেওয়া হতো, ওই দেশের পথা ছিল। আমার নবী কয়েকদিন মাত্র মায়ের স্তন থেকে দুধ পান করেছেন। তারপর হযরতে হালিমাতুস সাদিয়া তয়েব থেকে আয়েশা আমার নবীকে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার নবী 2 বছর ছিলেন। 2 বছর পরে যখন মায়ের কাছে আমার নবী ফিরে আসেন রে বাবা, তারপর 4 বছর মায়ের স্নেহ বন্ধনে নবীজি ছিলেন। এই 4 বছর মার আদর সোহাগ নবী পায়। 4 বছর পরে 6 বছর বয়স মোবারক যখন নবীজির হয়, আম্মা জান চলে যায়। নবীজির দেখশোনা করার দায়িত্ব নবীজির দাদা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব দায়িত্ব নিয়ে গেলেন। নবীজির বয়স মোবারক যখন 8 বছর 3 মাস 2 দিন হয় বা 10 দিন হয়, তখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। নবীজির বাবা দেখে নাই, মাও নাই, দাদা যাইছিল দাদাও চলে গেলেন। তারপর দেখশোনার দায়িত্ব নবীজির চাচা জান আবু তালেবের হাতে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব যেখানে যেতেন আমার নবীকে সঙ্গে করে নিতেন। আবু তালেব যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য যায়, ওইখানে প্রথম সফর নবী আবু তালেবের সঙ্গে করেছিলেন। বহায়রা রাহেব ইহুদির পণ্ডিত নবীজির চেহারা মোবারক দেখা ডাক দিলেন। একটি গাছের নিচে যেয়ে নবীকে বসলেন। জিজ্ঞাসা করা হলো, আবু তালেব, এই যে ফুটফুটে চেহারা, সুন্দর চেহারা দেখা যায়, এই বাচ্চাটাকে, এই ছেলেটাকে তোমার কি হয়? আবু তালেব দেখে বলে, রাহেম, এই বাচ্চা হলো আমার মৃত্যু ভাই আব্দুল্লাহর সন্তান। তার মা নাই, বাবা নাই, দাদা ছিল, দাদা বিদায় নিয়ে গেল। আমি আবু তালেব দেখশোনা করি, তাকে 12 বোঝা সব কিছু আমার হাতে আছে। বহায়রা রাহেব দেখে বলে, আবু তালিব, তোমার মৃত্যু ভাই আব্দুল্লাহর সন্তান হতে পারে, তোমার ভাতিজা হতে পারে, কিন্তু তুমি ভালো করে চিনো না, ভালো করে চিনো না। যায় নিয়ে আসো, আর সামনের দিকে নিও না। কারণ হলো এই গাছের নিচে যারা বসে তারা নবী ছাড়া আর কেউ বসতে পারে নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালিব, এই তোমার ভাতিজাকে সামনের দিকে নিবে না,
যা কিছু হবে রে আবু তালিব, ইহুদি নাসারাদের ধর্ম, খ্রিস্টানদের ধর্মকে বঞ্চিত করে দিবি, রহিত করে দিবি। যদি হেরা তাকে খুঁজে পাই, মোহাম্মদকে শহীদ করে দিবি, আর সামনের দিকে নিও না। কিভাবে চিনলা? দুইটা চিহ্ন দেখে আমি চিনতে পেরেছি। এক নাম্বার চিহ্ন হলো, এই গাছের নিচে যারা আজ পর্যন্ত বসেছে, আমি তাওরাত কিতাবে পাইলাম এই গাছের নিচে নবী ছাড়া কেউ বসতে পারে নাই। অতএব সব নবী চলে গিয়েছে, আখির জামানার নবী এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হইয়া যাবে। দুই নম্বর হলো, তাহার পিঠের মধ্যে তাকাইয়া দেখো কবুতরের ডিমের মতো। সামাইলে তিরমিজির মধ্যে আছে, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে কবুতরের ডিমের মতো গন্ধম কালার, বাদামি কালার। নবীজির পিঠ মুবারকের মধ্যে একটা চিহ্ন থাকবে, এটা হলো মোহরে নবুওয়াত। নবীজির পিঠে সিল মাইরা আল্লাহ বুঝাই দিলেন, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি। নবী ঘোষণা করেছেন, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীর মধ্যে আর কোন নবী হবে না। লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ ওমরকে ঘোষণা করতেন, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে দুনিয়ার মধ্যে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আবু তালেব আল্লাহ নবীকে নিয়ে যায়। ও ভাই, আল্লাহ নবীর নবুয়তের বয়স মাত্র 11 বছর, নবীজির বয়স মোবারক 51 বছর। আবু তালিব চাচা নবীজিকে দেখশোনা করতো এমন ভাবি। আবু তালিব বলতো, মুহাম্মদ তোমার কথা তুমি বলবা, যত বাধা আছে সব কিছু বাধার সামনে আমি আবু তালেব আছি। সুবহানাল্লাহ বলেন না। মক্কার সব কাফেররা আবু তালিবের কাছে আসি, এ আবু তালেব তোমার ভাতিজাকে বন্ধ করে দাও, আমাদের বহুতের বিরুদ্ধে কথা বলি। আয়েশা বলে, মুহাম্মদ কথা না বললে কি নয়, তুমি না বললে কি হয়? নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হইলেও পৌঁছাইয়া দেব, আমার কথা আমি বন্ধ করব না। সারা দুনিয়ার মানুষ যদি মুখালেফ হয়, কিন্তু আমার কোনো টেনশন নাই, আমার পক্ষে আছেন কি? আল্লাহ আল্লাহ ইচে শিরি ইস্তনাম শের শাকর মে কোনাদ জানম তামাম। আল্লাহ আল্লাহ कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। अल्लाह अल्लाह कैसा मीठा नाम है, आशिकों का मीना और जाम है। নবুয়তের 11 বছর বয়স পদার্পণ হলো। আবু তালেব নবীজির জন্য ছায়া ছিল। এই বছর আবু তালেব চলে গেল। নবীজির বিবিদের মধ্যে সবচেয়ে প্রিয়তম হযরতে খাদিজাতুল কুবরা ছিলেন। খাদিজাতুল কুবরা কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেন। নবী ভারীওয়ালা দেখশোনা কামিওয়ালা খাদিজা ছিলেন। খাদিজা ঘর থেকে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। নবীজির বাহিরের ছায়া ছিলেন চাচা আবু তালেব। আবু তালেব চলে গেল। নবীজির আপনজন 2 জন ছায়া ছিল, 2 জন চলে গেল। আল্লাহ পাকের দরবারে নবী কাঁদলে আর হাতে, ওগো আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। ও আল্লাহ,
কেউ নাই, আমার কেউ নাই। আমার চাচা, আমার ভাইয়ের ছায়া ছিল, চাচাও চলে গেল। ঘরওয়ালা ছায়া ছিল খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেল। আল্লাহ নবী আর মক্কায় থাকেন না, আর মক্কায় থাকেন না। নবী আস্তে আস্তে তয়েফের মধ্যে চলে গেলেন। তয়েফে যাওয়ার পর তয়েফের মানুষগুলো আবার নবীর উপর আরো জুলুম করা শুরু করলো। বৃষ্টির মতো পাথর মারে সারাদিন আমার নবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য যাই। মানুষগুলো এমন ভাবে আমার নবীর উপর জুলুম করে পাথর মারে, পাথরের নিচে নবী পড়ে থাকে। সবাই জিবরাইল আইসা নবীকে উঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন দুই পাহাড়ের মাঝখানে রাইখা আমি জিবরাইল তাদেরকে পিষা ফেলামু। আল্লাহ নবী বললেন, না না না, আমি রহমত হিসেবে দুনিয়া আগমন করেছি রে জিবরাইল। না, তারা যদি না বোঝে তাদের বংশের একজন হলো আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সরকার দু আলম মক্কায় ঠাঁই পায় নাই। আপনজন চাচা আবু তালেব চলে গেলেন। আপন বিবি, সবচেয়ে প্রিয়তম বিবি খাদিজাও চলে গেল। নবীজি তয়েফের মধ্যে যাইও ঠাঁই পায় নাই। 1 মাস পর্যন্ত তয়েফে ছিলেন। তয়েফের মানুষ নবীকে কষ্ট দেওয়া ছাড়া আর রাখে নাই। আল্লাহ নবী দিশেহারা হয়ে যায়, কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্দে। নবী হাতিমে কাবার মধ্যে আয়েশা নিন্দ্রা যায়, ঘুমের ঘরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরের নাম রাখলেন উম্মুল হজন, মানে পেরেশানির বছর, চিন্তার বছর। নবীজির চাচাও চলে গেলেন, চিন্তা। নবীজির প্রিয়তমা বিবি চলে গেলেন, নবীজি চিন্তায় টেনশনে আছেন। নবীজি তয়েফের মধ্যে গেলেন, মায়ের খায়া চিন্তায় আছেন। এই জন্য এই বছরের নাম রাখা হলো উম্মুল হজন। আল্লাহ নবী হাতিমে কাবার মধ্যে শুয়ে যান। কেউ বলে উম্মে হানির ঘরে যায়। যাওয়ার পর জিবরাইল মিকাইল আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী গো, আপনি পেরেশানিতে আছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে স্বাগতম জানাইছেন। আর সবাই বলেন না সুবহানাল্লাহ। আপনি টেনশনে আছেন, চিন্তায় আছেন, কেউ নাই। আল্লাহ বলেন, আমার হাবিবের যেহেতু কেউ নাই, আমি আল্লাহ আছি। আমার নবীকে টেনশন দূর করার জন্য জিবরাইল মিকাইল তোরা যা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যা। 1 নম্বরে আমার নবীর টেনশন দূর করার জন্য সমস্ত নবীদেরকে আগমন করাইলাম। দেখেন না, মানুষ যখন কোনো চিন্তায় থাকে, একাই কি থাকলে টেনশন কমে না বাড়ে। এই জন্য নবীজি তো একা একা কাঁদতেছেন। আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ বললেন, তোমরা এই মুহূর্তে মসজিদে আকসায় যাইতে হবে। সিরিয়া জেরুজালেম, যেই মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য, দখল করার জন্য খ্রিস্টানরা এখনো পর্যন্ত যত ধরনের তাদের চেষ্টা প্রচেষ্টা আছে তারা করতেছে। যেরকম ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, বানাইছেন মসজিদে হারাম। মসজিদে হারামকে বানানোর 40 বছর পরে আল্লাহ মসজিদে আকসা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য দুটোটা গড়েই আল্লাহ তাআলা সম্মানী গড় বানাইছেন। এই মসজিদে হারামের বরাবর আরেকটি আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের জন্য আরেকটি ঘর বানাইছেন, এটার নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন। মসজিদে হারাম বানাইছেন মানুষের জন্য, আর মসজিদে মামুর বানাইছেন ফেরেশতাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নেবেন। আল্লাহ তাআলা নবীর জন্য একটা তৎকালীন যুগের জন্য ভালো একটা গাড়ির ব্যবস্থা করলেন। এই গাড়ির নাম হলো বুরাক। এই গাড়ির নাম হলো বুরাক। এই বুরাকের এত তেজ ছিল, এত শক্তি ছিল, ওয়া হাফিরুহু ইনদা মুনতাহা তরফিহি। আল্লাহ নবী ঘোষণা করেন বুরাকের গতি হলো তার সামনের গতি, যতটুকু পর্যন্ত চোখের সীমানা যায়, দৃষ্টিশক্তি যায়, তার এক একটা কদম হলো তার সমান। কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হুয়া হাফিরুহু ইনদা মুনতাহা তরফিহি। তার গতি সীমানা হলো এক একটা কদম হলো দৃষ্টির শেষ সীমানা, যেখানে এক একটা কদমের সীমানা সেখানেই। আল্লাহ নবী প্রথম নম্বরে ইয়াসরাবের মধ্যে গেলেন, যাইয়া ইস্টাবলিশ করলেন। নবীজি জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, ইয়াসরাব এটা কি? ইয়াসরাব মানে অসুস্থ, রোগাক্রান্ত। ইয়াসরাব এখানে কি? বলে, নবী গো, এটার নাম ইয়াসরাব, এখানে আপনি কিছুদিন পরে আসবেন। নবী বলেন, ইয়াসরাব মানে অসুস্থ, রোগাক্রান্ত, এখানে আসলে ভালো হবে না। বলে, না গো না, এই জায়গায় আপনি আসলে এই জায়গার নাম আর ইয়াসরাব থাকবে না, এই জায়গার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। জায়গার নাম কি হবে? মদিনাতুল মুনাওয়ারার আগে নাম ছিল ইয়াসরাব। নবীজি এইখানে কাইমা 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পর আবার রওনা করলেন। যাইয়া মাদান শহরের মধ্যে যাইয়া ইস্টাবলিশ করলেন। নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? বলে, চিনেন না? এই জায়গা হলো মাদান শহর, যেখানে শুআয়ব আলাইহিস সালাম ছিলেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর আব্বা শুআয়ব আলাইহিস সালাম যেখানে ছিলেন, এটার নাম হলো মাদান শহর। হাদিস শরীফ আসছে, আল্লাহ নবী এখানেও 2 রাকাত নামাজ পড়লেন। আবার সামনে রওনা করলেন। সামনে রওনা করে দেখে একটা মরা খেজুর গাছ। এই গাছের মধ্যে ছায়া পায়া হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম সন্তান প্রসব করেছিলেন। জিবরাইল, এটা কোন জায়গা? বলে, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তারপরে জিবরাইল তোর পর্বতের কাছে যায়। যার পর বলে, এটা কোন পাহাড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তোর পাহাড়। যেই পাহাড়ের মধ্যে উইঠা উইঠা আমার আল্লাহর সঙ্গে হযরতে মুসা কালিমুল্লাহ কথা বলতেন। গুফতে মুসা বা খোদা দার কোহে তোর, গুফতে মুসা বা খোদা দার কোহে
তোর গফতে মোহাম্মদ বা খোদা দার আরশে নূর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে তারপরে মসজিদে আকসায় নেওয়া হলো। সব নবীরা দাঁড়িয়ে আছেন জামাতের অপেক্ষায়। আজকের দিনের মুয়াজ্জিন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল নিজে আযান পেশ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আযান দেয়, জামাতের অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছেন। কে আজকের ইমামতি করবেন কেউ জানে না, কেউ জানে না। জানে কি? আরো জোরে বলেন, কেউ জানে? আমার আল্লাহ তাআলা কোন নবীকে জানাই নাই আজকে কে ইমামতি করবেন। সমস্ত নবীরা অপেক্ষায় আছে, জামাতের সময় হয়ে যায়, আজকের ইমামতি কে করবে। হঠাৎ করে জিবরাইল আমার নবীকে সামনে দিয়া দিলেন। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রহমাতুল লিল আলামিন সদজদাস রহমাতুল লিল আলামিন মসজিদ ওয়া সদহামারু জমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ইমাম হয়ে গেলেন। সব নবীরা হইল কি? আমার দিকে তাকান। সব নবীরা কি? সব নবীরা আজকে মুক্তাদি মুসল্লি, আমার নবী ইমাম। আল্লাহ তাআলা এটাই চান, নবী শেষ জামানার নবী, আখিরি জামানার নবী, তিনি হবেন ইমাম, সব নবীরা হবে মুক্তাদি। সুবহানাল্লাহ বলেন। ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন সমস্ত রাসূলদের ইমাম। আজকে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, এটা আল্লাহর একটি হিকমত। দুই নাম্বার কথা হলো আল্লাহ তাআলা আমার নবীকে সব নবীদের সঙ্গে পরিচয় করাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, সব নবীরা আজকে উপস্থিত, সবার সাথে নবীজির আজকে একটি পরিচয়। 2 নাম্বার হলো নবীকে আল্লাহ তাআলা ইমাম হিসেবে আল্লাহ ঘোষণা দিবেন, রাসূলদের ইমাম, সমস্ত নবীদের ইমাম আল্লাহ তাআলা ঘোষণা দিবেন। নেতা হবেন। নেতা কি সাধারণ মানুষের না ঊর্ধ্ব জগতের মানুষের? সমস্ত নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী তো নেতা হতে চান না। মক্কার কাফেরেরা আবু তালেবের কাছে এসে প্রস্তাব দিয়েছিল, আবু তালেব তুমি যদি বলো তোমার ভাতিজাকে মক্কার সমস্ত দম সম্পদ আমরা মালিক করে দিব, যদি বলো সবচেয়ে সুন্দরী মহিলাকে তোমার ভাতিজার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিব, তুমি যদি বলো মক্কার প্রধান নেতা বানিয়ে দিব। নবী বলেন, না, আমি নেতা হওয়ার জন্য, পয়সাওয়ালা হওয়ার জন্য, নারী পাওয়ার জন্য দুনিয়ায় আসি নাই। আমি রহমত হিসেবে উম্মতের জন্য, উম্মতের কান্দারি হিসেবে আগমন করেছি। এই জন্য প্রিয় ভাইরা আমার, সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের ইমামতি করলেন। জিবরাইল আলাইহিস সালাম সামনে নবীকে নিয়ে গেলেন। ইমামতি শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়। নামাজের পরে এখন ঊর্ধ্ব জগতে নবীকে নিয়ে যাবেন। বাইতুল মুকাদ্দাসের সামনে বোরাকে বাঁধা হলো। এখন সিঁড়ির ব্যবস্থা, আল্লাহ নবী ঊর্ধ্ব জগতের মধ্যে যাবেন। নবীকে নিয়ে যায় প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে এবং নবী, এইভাবে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সহ কয়েকজন নবীর সঙ্গে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা পরিচয় করাইয়া দিলেন। জিবরাইল পরিচয় করাইয়া দিলেন। নবীজি সপ্তম আকাশে ওঠার পর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে আর যাওয়া যাবে না,
কারণ হলো সামনের দিকে যাওয়ার আমার আর অনুমোদন নাই। কারণ জিবরাইল আর মিকাইল যখন আসছিলেন, আসার পরে প্রথম নবীকে দুজনে ধরে নবীজির সিনা মোবারক ফেরে অপারেশন করে নবীকে ঊর্ধ্ব জগতে যাওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আরা আসারাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজি গোসল করতেছেন। আনাস 10 বছর নবীজির খাদেম। আনাস বলেন, আমি দেখলাম যে নবীজির সিনার মধ্যে সেলাই করেছে যে জিবরাইল, সেলাইয়ের দাগগুলো আমি নিজে স্বচক্ষে দেখেছি। তাহলে নবীজির সিনা চাক করা হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? আনাস বলেন, ইন্নী আরা আসারাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে যে চাক করে অপারেশন করেছে, সেলাই করেছে, এই সেলাইয়ের দাগগুলো পর্যন্ত আমি নিজে দেখেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানের পর জিবরাইল থেমে যান, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাওয়ার অনুমোদন নাই। আগার একে সোয়ে মোয়ে বরতর পোরাম, আগার একে সোয়ে মোয়ে বরতর পোরাম, ফরগে তাজাল্লি বসোজাত পোরাম, ফরগে তাজাল্লি বসোজাত পোরাম। ও নবী গো, আর যদি একটি কদম সামনের দিকে আমি অগ্রসর হই, আমার 6 লক্ষ পাখা একটা পাখা থাকবে না, সব পাখা পুরে সারকার হইয়া যাবে। আল্লাহ নূরের এত তেজ, এত তেজ, আল্লাহ নূরের এত তেজ, সামনের দিকে যাওয়া আমি জিবরাইল আর সম্ভব না। জিবরাইল থেমে যায়, নবীজি আস্তে আস্তে ঊর্ধ্ব জগতে চলে যান। সপ্তম আসমান পার হয়। 7 আসমান কতটুক দূরে? প্রথম আসমান যতটুকু, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তার ডাবল, দ্বিতীয় আসমান আর প্রথম আসমান মিলে যতটুকু, তৃতীয় আসমান হলো তার ডাবল। এই 3 আসমান মিলে যতটুকু, চতুর্থ আসমান হলো তার ডাবল। এই চতুর্থ আসমান যতটুকু, পঞ্চম আসমান তার ডাবল। এই 5টি আসমান মিলে যতটুকু দূরবর্তী, ষষ্ঠ আসমান ততটুকুন দূরে। ষষ্ঠ আসমান যতটুকুন দূরে, যতটুকুন জায়গা, তার ডাবল হলো সপ্তম আসমান, তার বড় হলো আল্লাহর আরশ আজিম।